বাঙালির পছন্দ বিরিয়ানি, আবার পাকিস্তানিদের পছন্দ কাবাব, সৌদি আরববাসীদের পছন্দ কাপসা, জাপানিদের পছন্দের খাবার হচ্ছে সুশি। দেশভেদে ভিন্ন হয় খাবারের স্বাদ, রান্নার আয়োজন, জনপ্রিয় খাবারের ধরন। প্রতিটি দেশেই রয়েছে নিজস্ব ধাঁচের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের তালিকা। কিছু দেশের এই সকল জনপ্রিয় খাবার পদের জনপ্রিয়তা ছাড়িয়েছে বিশ্বব্যাপীও। তাই তো পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে জানাবো বিশ্বজুড়ে বিভিন্ন দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে। পাকিস্তানি কাবাব এবং হালিম। পাকিস্তানে চাল উৎপন্ন হলেও তাদের প্রধান খাবার কিন্তু রুটি এবং কাবাব পাকিস্তানের নিয়মিত খাদ্য। তবে পাকিস্তানিদের কাছে আরো একটি পছন্দের খাবার হচ্ছে কাবাব। দেশটির রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়, তার মধ্যে শিক কাবাব, চাপলি কাবাব, টুন্ডে কাবাব বেশ জনপ্রিয়। পাকিস্তানে এই কাবাব প্রায় প্রতি বিকেলের নাস্তা হিসেবে খাওয়া হয়। এছাড়াও হালিম পাকিস্তানিদের অন্যতম প্রিয় খাবার। রমজান মাসের চাহিদা আরো বেশি বেড়ে যায়। দেশটির ঐতিহ্যবাহী খাবার হিসেবে হালিমের সুনাম রয়েছে বহির্বিশ্বে। অন্য দেশ থেকে আসা পর্যটকরাও পাকিস্তানি হালিমের খোঁজ করেন। আফগানি বিরিয়ানি। পাকিস্তানের মতো আফগানিস্তানেও রুটির খুব প্রচলন, কিন্তু আফগানিস্তানের মানুষদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। এই বিরিয়ানি আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় খাবার, এজন্য এর নাম দেওয়া হয়েছে আফগানি বিরিয়ানি। এছাড়াও আফগানরা বেশি পোলাও পছন্দ করে। কাবুলি পোলাও আফগানিস্তানের জাতীয় খাবার। আপনি কি জানেন ডিম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে? ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয়? অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরে কোন ধরনের জটিল রোগ হতে পারে? কিসের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না? কি খেলে যে কোনো নেশাগ্রস্ত মানুষের নেশা কেটে যায়? আফগানিস্তানের প্রায় প্রতিটি রেস্টুরেন্টে আপনি আফগানি বিরিয়ানি ও কাবুলি পোলাও পেয়ে যাবেন। ইরান ও আফগানিস্তান অঞ্চলের শাসকদের হাত ধরে এসব খাবার উপমহাদেশে প্রবেশ করেছিল। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মিট পাই। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জনপ্রিয় খাবার হচ্ছে মিট পাই। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন খাবারটি কেমন হবে। মিট পাই হচ্ছে এমন একটি ধরনের পাই যার ভেতরে পুর হিসেবে থাকে মাংসের কিমা। মাংসের কিমার সাথে অনেক সময় চিজ, পেঁয়াজ, মাশরুম এসবও থাকে। এছাড়াও মিট পাই অস্ট্রেলিয়াতে ফুটবল ও রাগবি দেখার সময় সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার। সবার হাতে হাতেই নাকি মিট পাই থাকে খেলা দেখার সময়। 2003 সালে নিউজিল্যান্ডে এটিকে জাতীয় খাবার হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় বিরিয়ানি। বিরিয়ানি বা পোলাও পছন্দ করে না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া খুব কঠিন। আর বিরিয়ানির নাম শুনলে প্রথমেই মনে আসে পুরান ঢাকার হাজির বিরিয়ানির কথা। তবে এখন শুধু পুরান ঢাকাই নয়, সারা বাংলাদেশে জনপ্রিয় খাবার বিরিয়ানি। সাথে আরো আছে বাঙালির মাছ ভাত, যেটা ছাড়া বাঙালির অস্তিত্ব কল্পনাই করা যায় না। এছাড়াও বাংলাদেশে তথা বহির্বিশ্বে পুরান ঢাকার বাকরখানির বেশ সুনাম রয়েছে। বাকরখানি মানেই পুরান ঢাকার ঐতিহ্য জড়িয়ে আছে। লোকমুখে জানা যায় জমিদার আগা বাকির খান নাম থেকে এই রুটির নাম দেওয়া হয়েছে বাকরখানি। মিষ্টি ও নোনতা দুই ধরনের বাকরখানি পাওয়া যায়। বাকরখানি তৈরির মূল উপকরণ হচ্ছে ময়দা বা আটা, তেল ও লবণ। সাউথ আফ্রিকার বপটি। সাউথ আফ্রিকার জনপ্রিয় খাবার হচ্ছে বপটি। নামটি আপনার উদ্ভট লাগতে পারে, তবে খাবারটি কিন্তু বেশ মজার। এটি আসলে এক ধরনের বেকড আইটেম। এটার মধ্যে থাকে মাংসের কিমা এবং ডিম। মাংসের কিমা অনেক মশলা দিয়ে ঝাল করে রান্না করা হয়। তারপর ধাপে ধাপে বাটিতে মাংসের পর দুধ, ডিম দিয়ে বেক করা হয়। জার্মানির সাউরব্রাতেন। জার্মানির বেশ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সাউরব্রাতেন। এই খাবারটিকে জার্মানির জাতীয় খাবারও বলা হয়ে থাকে। সাধারণত সাউরব্রাতেন বানানো হয় ঘোড়ার মাংস দিয়ে। রান্নার সময় এর সাথে সাথে যুক্ত করা হয় ওয়াইন, ভিনেগার, মশলা এবং ঔষধি। এরপর এটিকে সিজনিং করে রাখা হয় 10 দিনের জন্য। এটা সাধারণত সেদ্ধ আলু এবং লাল বাঁধাকপির সঙ্গে পরিবেশন করা হয়। ভারতীয় থালি। ভারত বিশ্বের সর্ববৃহৎ চাল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটা হলেও বৈশ্বিকভাবে দেশটির জনপ্রিয় খাবার কিন্তু সাউথ ইন্ডিয়ান থালি। মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্বের সব স্থানেই থালি খুব চলছে। এখানে ভাত, রুটি, মিষ্টি, মাংস, মাছ, সবজি সবই থাকে।
ভারতের এক এক স্টেটের মানুষ এক এক রকম থালি খেয়ে অভ্যস্ত। যেমন গুজরাটে আছে গুজরাটি থালি, পাঞ্জাবে আছে পাঞ্জাবি থালি, সাউথ ইন্ডিয়াতে আছে সাউথ ইন্ডিয়ান থালি, কলকাতায় আছে কলকাতার থালি। ভারতীয় এই থালি যেমন ভারতীয়দের ঐতিহ্য, তেমনি কিন্তু বেশ জনপ্রিয়। ইটালির পিৎজা। ইটালি মানেই তো পিৎজা, এটি নিয়ে কোনো কথা হবে না, কারণ পিৎজা উদ্ভাবন হয়েছে মূলত ইটালির নেপলস শহরে। কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর এখন মরুভূমি থেকে নদীমাতৃক দেশ বাংলাদেশ কিংবা ইউরোপ, আফ্রিকা অথবা পশ্চিমা দেশগুলো সবাই মুগ্ধ ইটালির পিৎজার মোহে। মালয়েশিয়ার নাসি লেমাক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাওয়া যায় বিভিন্ন ধরনের লোভনীয় খাবার। নানান ধরনের বিশেষ ও মজাদার খাবারের ভেতর থেকে যে কোনো একটি খাবারকে সবচেয়ে বেশি পছন্দ করা কিন্তু তাদের জন্য বেশ কষ্টসাধ্য। তবে অন্যান্য সকল খাবারের মাঝে নাসি লেমাক হলো মালয়েশিয়ার মানুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার। কলা পাতায় মোড়ানো নারকেলের দুধের রাধা ভাতের সঙ্গে মরিচ, বাদাম ও সেদ্ধ ডিম। শুধু এখন না, ঐতিহ্যগতভাবেও মালয়েশিয়ায় এই খাবারটি বেশ জনপ্রিয়। সৌদি আরবের খাপসা। রেস্টুরেন্ট এবং ফুড গ্রুপগুলোর সুবাদে এই নামটা হয়তো আপনাদের অনেকের কাছেই পরিচিত। আরবের জনপ্রিয় খাবার এই খাপসা। মাংস, ভাত, নানান রকমের মশলার যেন সম্মিলন ঘটে এই রান্নাতে। কালো গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি, এলাচ এসব মশলা তো আছেই, পাশাপাশি বিভিন্ন বাদাম যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চিনে বাদাম, কিশমিশ সবকিছু মিশিয়ে এটি একদম অসাধারণ একটি খাবার। আবার মাংসের মধ্যেও হরেক রকমের মাংস আছে। মুরগি, গরু, খাসি, উটের মাংস, এমনকি ভেড়ার মাংস ব্যবহৃত হয়। তাইওয়ানের বিফ নুডলস স্যুপ। তাইওয়ানের জনপ্রিয় খাবার হচ্ছে বিফ নুডলস স্যুপ। এই খাবারটি নামেই পরিচিত, নিশ্চয়ই বুঝে গেছেন খাবারটির রেসিপিও। এই খাবারটি হচ্ছে নুডলস ক্লিয়ার স্যুপ, সাথে আছে বিফ এবং টোফু। তাইওয়ানে এটি অনেক বড় বাটিতে পরিবেশন করা হয় এবং এটাকেই মূল ডিশ বিবেচনা করা হয়। এর সাথে আর কোনো সাইড ডিশ থাকে না। প্রতি বছর তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত হয় বিফ নুডলস স্যুপ ফেস্টিভ্যাল, যেখানে শত শত শেফরা আসেন এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, ফলে নানা রকমের বিফ নুডলস স্যুপ পাওয়া যায় সেখানে। আর যেই শেফের রান্না সবচেয়ে ভালো হয়, তার রান্না করা খাবারটি বেস্ট বিফ নুডলস ইন তাইওয়ান খেতাব পায়। আমেরিকার হ্যামবার্গার। আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে হ্যামবার্গার। বিপুল সংখ্যক আমেরিকানকে লাঞ্চের সময় এই হ্যামবার্গার হাতে দেখতে পাবেন। 1900 সাল থেকে আমেরিকার কানেকটিকাটে সবচেয়ে পুরনো হ্যামবার্গারের রেস্টুরেন্টটি আছে, সেটা হলো লুইস লাঞ্চ। বনরুটির ভেতরে বিশাল বড় এক মাংসের কিমার কাটলেট, বেকন, চিজ, পেঁয়াজ, লেটুস, আচার, সস এসব দিয়ে বানানো হয় হ্যামবার্গার। তবে অঞ্চলভেদে টপিংস গুলো বিভিন্ন রকম হতে পারে। বর্তমানে আমাদের দেশেও কিন্তু এই বার্গার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মিশরের কুনাফা ও হামাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নিজস্ব খাবার রয়েছে শুধু মিশরের, নতুবা অন্যান্য সব দেশে বিদেশি খাবারের চাহিদাই বেশি। মিশরের নিজস্ব খাবারের তালিকায় সর্বাগ্রে রয়েছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি এটি। তবে হরেক পদের ডালের তৈরি খাবারের সঙ্গে সমুচা, সিঙ্গারাও বেশ চলে। এছাড়াও হামাসও মিশরের ঐতিহ্যবাহী খাবার। বড় ফুলে ওঠা গোলাকার রুটির ওপর ছড়ানো সেদ্ধ আলু ও মশলা মিশিয়ে তৈরি হয় হামাস। সাথে দেওয়া হয় সেদ্ধ ও ভর্তা করা মুরগির মাংস, মটরশুটির সঙ্গে তেহানি, অলিভ অয়েল এবং লেবুর রস, রসুন ও লবণের মিশ্রণ। ব্রাজিলের ফেইজোয়াদা। ব্রাজিলের জাতীয় খাবারের নাম হচ্ছে ফেইজোয়াদা। ফেইজোয়াদা সাধারণত শূকর বা অন্য প্রাণীর তাজা মাংসের সাথে শিম, গাজর, টমেটো, বাঁধাকপি ও অন্যান্য সবজি মিশিয়ে মাটির পাত্রে অল্প তাপে রান্না করা হয় আর পরিবেশন করা হয় ভাতের সাথে। ফুটবল বলতেই যেমন ব্রাজিলের নাম মাথায় আসে, ঠিক তেমনি ব্রাজিলিয়ান খাবার বলতেই ফেইজোয়াদা। এই রান্নাটি এসেছে আফ্রিকান কৃতদাসদের কাছ থেকে। এছাড়া ব্রাজিলের আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে ফেইজাও ত্রৈপেইরো। ঔপনিবেশিককালে ব্রাজিলে, বিশেষ করে মিনাস গেরাইস স্টেটে ঘোড়ায় চড়ে কিছু লোক শহরের থেকে শহরে ফেরি করে ফিরত নানা জিনিস, যাদের ডাকা হতো ত্রৈপেইরো। সহজে রান্না করা যায় বলে হয়তো তারাই খাবারটি খেত। সে থেকেই এই খাবারের নাম ফেইজাও ত্রৈপেইরো। প্রথাগতভাবে মটরশুঁটি, ডিম, বেকন, সসেজ, সবুজ শাক, ইউক্কা আটা, পেঁয়াজ, মরিচ এবং লবণ একত্রে মিশিয়ে তৈরি করা হয় এই খাবার।
কানাডার পুটিন। ফ্রেঞ্চ ফ্রাইজ তো সবার পছন্দের, তাই না? এই পুটিন হলো ফ্রেঞ্চ ফ্রাইজের উপরে কিছু মাংসের কিমা সহ রান্না করা গ্রেভি দেওয়া এক ধরনের খাবার। শুধু তাই না, গ্রেভির সাথে আরো থাকে অনেক অনেক বেশি চিজ। শুনে নিশ্চয়ই জিভে জল এসে গেল। তাই তো কানাডার মানুষের বেশ পছন্দের এই খাবারটি। এই পুটিন উৎপত্তি হয়েছে কানাডার কুইবেকে। বার্ষিক পুটিন উদযাপন করা হয় কানাডার মন্ট্রিয়েলে। অস্ট্রিয়ার উইনার শিনেটজেল। অস্ট্রিয়ার বেশ জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হচ্ছে উইনার শিনেটজেল। ঐতিহ্যগতভাবে এই খাবারটি তৈরি করা হয় বাছুরের মাংসের খুব পাতলা স্লাইস ডুবো তেলে ভেজে। পরিবেশন করা হয় লেবুর রস ও পার্সলির কুচি ছিটিয়ে। সঙ্গে থাকে আলু অথবা ভাত। চীনের পেকিং ডাক ও ডাম্পলিং। পেকিং ডাক খাবারটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খাবারটি কেমন হবে। চীনে হাঁসের মাংসের এই রান্নাটি সবচেয়ে বেশি জনপ্রিয় ও দামি একটি খাবার। হাঁসের মাংস মাল্টো সিরাপ দিয়ে বাদামি করে ভাজা হয়। রান্নার প্রক্রিয়াটি শেষ হয় চিনি এবং রসুনের সসে ডুবিয়ে। হাঁসের মাংস তথা পেকিং ডাক পরিবেশন করা হয় সুইট বিন সস, স্প্রিং অনিয়ন ও চাইনিজ প্যানকেকের সঙ্গে। এছাড়াও চীনের জনপ্রিয় খাবারের শীর্ষে রয়েছে ডাম্পলিং অথবা মোমো। আর্জেন্টিনার আসাদো। আর্জেন্টিনার প্রায় সকল খাবারেই মাংসের প্রাধান্য থাকে, যে কারণে আর্জেন্টিনার জাতীয় খাবার হচ্ছে আসাদো। পারিবারিক আয়োজনে গ্রিল করা মাংসের এই খাবারটি বেশ জনপ্রিয়। ঘরোয়া আয়োজন কিংবা সামাজিক উৎসবগুলোতে আর্জেন্টিনাবাসীদের কাছে আসাদো একটি জনপ্রিয় খাবার, যে কারণে একেবারে স্বল্প মূল্য থেকে সর্বোচ্চ মূল্যেও পাওয়া যাচ্ছে এই খাবারটি, যা কিনা সবার নাগালের মধ্যেই থাকে। দক্ষিণ আফ্রিকার ছাকালাকা। ছাকালাকা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি জনপ্রিয় খাবার। রান্নাটি সবজি প্রধান একটি খাবার। এতে গাজর, টমেটো, মটরশুঁটি, ভুট্টা, শিম জাতীয় বিচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ ও তরকারির সাধারণ সব মশলা ব্যবহার করা হয়। সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার হিসেবে দক্ষিণ আফ্রিকায় এই মজাদার খাবারটি সবার পছন্দের। এই রেসিপিতে রাঁধুনিরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন সবজি ব্যবহার করে স্বাদে বৈচিত্র্য আনতে পারেন। বারবিকিউ করা মাংস অথবা রুটির সাথে ছাকালাকা একদম জমে যায়। থাইল্যান্ডের প্যাড থাই। থাইল্যান্ডের জনপ্রিয় খাবার হচ্ছে প্যাড থাই। এটি হচ্ছে রাইস নুডলস দিয়ে তৈরি করা একটি খাবার। ডিম, টোফু ও বিভিন্ন ধরনের সবজি দিয়ে এটি রান্না করা হয়। এছাড়া তেঁতুলের রস, পাম সুগার, ফিশ সস, লেবুর রস, শুকনো চিংড়ি মাছ, মরিচ ইত্যাদি দিয়ে রান্না করা হয় এটি। মাঝে মাঝে এতে কাঁকড়া, স্কুইড, চিকেন এসবও থাকে। আর এভাবেই তৈরি হয় অথেন্টিক প্যাড থাই, যা কিনা থাইল্যান্ডের জাতীয় খাবারও। জাপানের র‍্যামেন ও সুশি। জাপানে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে র‍্যামেন এবং সুশি। তার উপর জাপানে অসংখ্য ফ্লেভারের র‍্যামেন পাওয়া যাওয়ায় খাবারটি জাপানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মাছ কিংবা মাংসের স্টক অথবা ব্রথের সঙ্গে নুডলস, সয়া সস, কয়েক টুকরো শূকরের মাংস, শুকনো সিউইড ও পেঁয়াজ মিশিয়ে পরিবেশন করা হয় এই খাবারটি। জাপানের প্রায় প্রতিটি রেস্তোরাঁয় পাওয়া যায় র‍্যামেন। এছাড়াও জাপানের আরেকটি সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে সুশি, অর্থাৎ মাছ ভাত যাকে বলে। এমনিতেও নিয়মিত মাছে ভাতে জাপান দেশটির মানুষ খাবার গ্রহণ করে। রাশিয়ান সালাদ ও মিষ্টি। বাঙালি খাবারে তেল এবং ঘিয়ের যেমন আধিক্য, ঠিক তার উল্টো রুশ খাবারে। রাশিয়ানদের খাবার মেনুতে সালাদ একটি আবশ্যকীয় আইটেম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অলিভিয়ার সালাদ। ডাইসড সেদ্ধ আলু, গাজর, মটর, ডিম, সেদ্ধ মুরগি, আপেল, পেঁয়াজ, লবণ, গোলমরিচ আর মেয়োনিজ মিশ্রণে এই সালাদটি রাশিয়ানদের খুবই প্রিয়। রুশরা ঝাল একদমই খায় না বললেই চলে, তাই তাদের খাবারে ঝাল কিংবা মশলার কোনো ছিটে ফোটাও নেই। লবণ কিংবা প্রক্রিয়াজাত শুকনো কারি পাতার গুঁড়ো দিয়ে মাংস কিংবা ডিম ভেজে খায় তারা। আবার মিষ্টি জাতীয় খাবার রাশিয়ানদের বেশ প্রিয়, তাই নানা রকম মিষ্টান্ন অর্থাৎ পিঠা, পেস্ট্রি আর চকলেট তাদের নিত্যসঙ্গী। ফ্রান্সের ক্রেপ। ফ্রান্সের জনপ্রিয় খাবার হচ্ছে ক্রেপ। আর এই ক্রেপ কিরকম জানেন? আমাদের পাটিসাপটা পিঠা আছে না, অনেকটা ওই রকম। তবে তফাৎ হচ্ছে পাটিসাপটার মতো ভেতরের ক্ষীর জাতীয় কিছু দেয় না তারা, বরং এর ভেতরে থাকে কলা, নিউটেলা বা স্ট্রবেরি এই ধরনের ফল। আবার অনেক সময় ভেতরে পুর হিসেবে কিছুই থাকে না, বরং ক্রেপসের ওপর দিয়ে চকলেট সিরাপ বা মেপল সিরাপ দিয়ে দেওয়া হয়। সাথে কিছু ক্রিম ওপরে সাজিয়ে দিলে তো আরো জোস। তবে লম্বাটে হয় না পাটিসাপটার মতো, এটি হয় ত্রিভুজ আকৃতির এবং তুলনামূলক বাদামি বর্ণের।
ইংল্যান্ডের রোস্ট এবং ইয়র্কশায়ার পুডিং। ইংল্যান্ডের মানুষেরা তাদের রবিবারের লাঞ্চ বা ডিনার রোস্ট ছাড়া ভাবতেই পারে না। আটা, ময়দা, ডিম, দুধ দিয়ে বানানো এক ধরনের পুডিং হচ্ছে ইয়র্কশায়ার পুডিং। এটা সাধারণত মেইন কোর্স খাওয়ার আগেই খাওয়া হতো, কারণ অনেকেই আছেন যারা বিফ বা অন্য মাংস কেনার মতো সচ্ছল নয়, তাই যাতে এটি খেয়ে পেট অনেকটা ভরে যেতে পারে সেজন্যই এই ব্যবস্থা। তবে বর্তমানে রোস্ট বিফের সাথে এক প্লেটেই পরিবেশন করা হয় এটি। সাথে থাকে হালকা ভাজা কিছু সবজি যেমন গাজর, শাক জাতীয় কিছু, রোস্টেড পটেটো ইত্যাদি। এছাড়া এর সাথে গ্রেভি হিসেবে এক ধরনের সস দেওয়া হয়। 1798 সাল থেকে চালু হওয়া ব্রিটিশ রেস্টুরেন্ট লন্ডন রুলসে ট্রেডিশনাল এমন সব খাবারের জন্য বিখ্যাত। ব্রিটেনে 2007 সাল থেকে ইয়র্কশায়ার পুডিং ডে উদযাপিত করা হয় ফেব্রুয়ারির প্রথম রবিবারে। কোন দেশের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এমন খাবার যা কিনা ওই দেশের মানুষ নিয়মিত খায় এবং খাবার রান্নার উপকরণগুলো সেই দেশের উৎপাদিত হয়। ব্যাপারটা হচ্ছে যে দেশে যেই খাবার বহুল প্রচলিত এবং যুগ যুগ ধরে যে খাবারটা মানুষজন খেয়ে আসছে তার সাথে সেই দেশের ঐতিহ্য জড়িয়ে আছে। যেমন ধরুন, আমাদের দেশের জাতীয় খাবার হচ্ছে মাছ ভাত। বাঙালিদের দিনে 2 বেলা ভাত খেতেই হয়। আবার নদীমাতৃক দেশ বলে এদেশে প্রচুর মাছ পাওয়া যায়, তাই মাছ ভাত আমাদের প্রধান খাদ্য বা স্টেপল ফুড। সেজন্যই আমরা মাছে ভাতে বাঙালি। এর জন্যই এক এক দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারও ভিন্ন হয়ে থাকে। তবে জাতীয় খাবারও কিন্তু এক ধরনের স্টেপল ফুড। আসলে জাতীয় খাবার হচ্ছে 2 ধরনের, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। অফিসিয়াল বলতে বোঝায় সরকার নিজেই যেই খাবারকে স্বীকৃতি দিয়েছে, যেমন আমাদেরটা। আর আনঅফিসিয়াল হচ্ছে সবাই জানে এটাই ওদের জাতীয় খাবার, তবে আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনার দেশে কোন খাবারটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।